ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ঢাকা সন্নিকটে একটি ইকো পার্ক। এটি হচ্ছে বুড়িগঙ্গা ইকো পার্ক, অনেকে বলে শ্যামপুর ইকো পার্ক। মূলত এটি হচ্ছে বিআইডব্লিউটিএ ইকো পার্ক, অর্থাৎ ঢাকা শ্যামপুরে অবস্থিত বিআইডব্লিউটিএ ইকো পার্ক। এখানে ছোট এবং বড়দের বিভিন্ন ধরনের রাইড রয়েছে চড়ার জন্য। বাচ্চাদের জন্য এখানে রাইড একটু বেশি রয়েছে, বড়দের জন্য কিছু রাইড রয়েছে। আপনারা যারা বাচ্চাদের নিয়ে এখানে আসবেন, আপনারা নিজেরাও রাইড চড়তে পারবেন, বাচ্চারাও চড়তে পারবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা যারা নিউ অর্থাৎ নতুন ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার একটি রিকোয়েস্ট। তো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আজকে আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করি। আমরা কোথায় এসেছি, কেন এসেছি। আমরা মূলত থাকি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়, আর আমাদের বাসা থেকে পার্কটির দূরত্ব মাত্র 4-4.5 কিলোমিটার। আমরা বাসা থেকে নদী পার হয়ে অটোতে উঠে 10 মিনিটের পথ আমরা চলে এসেছি এই ইকো পার্ক। ইকো পার্কটির অবস্থান, এই ইকো পার্কটি মূলত ঢাকার পোস্তগোলা ব্রিজের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত। এটি পোস্তগোলা ব্রিজ থেকে মাত্র 500 বা 600 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটার দূরত্ব অবস্থিত। আপনারা ঢাকা শহরে যেখানে থাকুন না কেন, যাত্রাবাড়ি চলে আসবেন এবং যাত্রাবাড়ি থেকে আপনারা চলে আসবেন পোস্তগোলা এসে জিজ্ঞাসা করবেন যে ইকো পার্ক কোথায়, বলবেন বুড়িগঙ্গা ইকো পার্ক কোথায়, অথবা বলবেন পোস্তগোলা ইকো পার্ক কোথায়, বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। এটি মূলত একটি বিআইডব্লিউটি ইকো পার্ক, আর পার্কটি বিআইডব্লিউটিএ পরিচালনা করে। এখানে বাচ্চাদের রাইডের সংখ্যা অনেক বেশি, যদিও বড়দের জন্য কিছু কিছু রাইড রয়েছে। আর এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে হাজির হয়েছিলাম গত শুক্রবার। তো সেখানে আমি অনেকগুলো রাইড চড়েছি, আমার বাচ্চাও একাধিক রাইড চড়েছে। আর আমার পরিবার অর্থাৎ আমাদের বাচ্চার মা একটি রাইড চড়েছে, যেটি একটি ভয়ঙ্কর রাইড, খুবই দুর্ধর্ষ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাইড বাচ্চার মা যেটা চড়েছে। তো সেটা অবশ্যই পরে দেখাবো। আর এই মুহূর্তে দেখুন বাচ্চাদের জাম্পিং ঘোড়া, বাচ্চাদের ঘোড়া লাফিয়ে লাফিয়ে চলছে। এই আরও একটি রাইড আপনারা দেখতে পাচ্ছেন, এটিও খুব সুন্দর একটি রাইড। এটিও একটি ঘোড়া এবং ঘোড়াসহ আরও কিছু বসার স্থান রয়েছে, ছোট্ট পার্ক মতো রয়েছে, কার্প মতো। আর এটি দেখতে সব থেকে জাঁকজমকপূর্ণ। এখানে যত রাইড রয়েছে, এই রাইডটি দেখতে সব থেকে জাঁকজমক এবং সব থেকে সুন্দর। আর এটিতে আমাদের বাচ্চাকে আমি চড়িয়েছি। আর একটা হচ্ছে জাম্পিং ল্যাম্পটা কি একটা বলে, রাইডটার নামও এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট এখানে বাচ্চারা জাম্প করেন এবং স্রোত খেলেন, খুবই মজার। এটি বাচ্চাদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাইড। দেখুন বাচ্চারা কীভাবে লাফালাফি করছে। আর এটি মূলত বাচ্চাদের জন্য পার্কটি তৈরি করা। পাশাপাশি বাচ্চাদের যেহেতু আনতে হবে, তার অভিভাবকরা আসবেন, তো অভিভাবকদেরও একটু শখ হতে পারে যে তারাও একটি দুটি রাইড চড়বে। এজন্য যারা বড় আছে বা অভিভাবক আছে, তাদের জন্য দুটো একটা রাইড করা হয়েছে এখানে এই ইকো পার্কে। এই ইকো পার্কটি 2012 সালে অক্টোবর মাসে তৈরি হয়েছে। শুরুর দিকে এই ইকো পার্কে তেমন কোনো রাইড ছিল না, তেমন বেশি কোনো রাইড সংযোজন করা হয়নি। এটি 2022 সালের পর থেকে এটা রাইডের সংখ্যা বাড়ানো হয়েছে এবং 2025 সালে এসে এখানে মনে হয় সম্ভবত যতটুকু শুনেছি 29টা না 30টা মতো রাইড রয়েছে সর্বসাকুল্যে। আর তাছাড়া এখানে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ায় বুড়িগঙ্গা নদীর তীরে বসে সুন্দর সুন্দর ভিউ দেখার সুযোগ রয়েছে। বুড়িগঙ্গা দিয়ে লঞ্চ চলে বুড়িগঙ্গা নদী দিয়ে, সেটি দেখার সুযোগ রয়েছে। আর এখানে আসলে সত্যি কথা বলতে আপনাদের মন ভালো হয়ে যাবে, আপনারা যারা আসবেন। কেননা আমি এখানে যখন এসেছি, আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার ফ্যামিলির মন খুব একটা ভালো ছিল না, কিন্তু এখানে আসার পর দেখি সে খুবই হাসি খুশি এবং চারপাশের পরিবেশ দেখে সে ভীষণ খুশি, খুবই ভালো লেগেছে তার। তারপর সে একটি রাইড চড়লো, রাইড চড়ে দিয়ে তার মনের ডিজেকশান বা ডিজেক্টেড যে মুডটা, সেটা সম্পূর্ণ দূরীভূত করলো। অর্থাৎ এখানে আসলে আপনারা শুধু আপনাদের বাচ্চারা খুশি হবে না, তারা বিনোদন পাবে না, আপনারা নিজেরাও বিনোদন পাবেন। অর্থাৎ আপনাদের বাচ্চার পাশাপাশি আপনারাও এখানে আসলে মানসিক শান্তি পাবেন এবং কিছু রাইড চড়তে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার আহ্বান থাকবে আপনারা অবশ্যই বুড়িগঙ্গা ইকো পার্ক ঘুরে যাবেন। আর ইকো পার্কটি
মূলত আগেই বলেছি যেটি বিআইডব্লিউটিএ পরিচালনা করে। আর এখানে এই পার্কটি কিন্তু শ্যামপুর পার্ক নামে পরিচিত। আপনারা যদি এখানে আসেন, শ্যামপুর পার্ক বলবেন, না হলে বলবেন বুড়িগঙ্গা ইকো পার্ক কোথায়, অথবা বলবেন পোস্তকোলা ইকো পার্ক, তাহলে আপনারা অবশ্যই পার্কটি খুঁজে পাবেন। আর আমরা আরও একটি রাইড দেখাচ্ছি আপনাদের। কত সুন্দর একটি রাইড দেখুন, এটিও বাচ্চাদের রাইড, খুবই সুন্দর এবং চমৎকার। আর আমি যেটা বলেছিলাম ডিয়ার ভিউয়ার্স, যে আমাদের বাবুর মা এসেছিল, একটি রাইড চড়েছিল, ভয়ঙ্কর রাইড, খুব ঝুঁকিপূর্ণ রাইড। এই সেই রাইডটা রেঞ্জার্স, এই রাইডটার নাম হলো রেঞ্জার। ভীষণ ঝুঁকিপূর্ণ, আমার দেখা মতে, আমার জানা মতে এ যাবৎকালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাইড হলো এটি। এটি 360 ডিগ্রি ঘুরপাক খায়, অর্থাৎ এই যে দোলনা দিচ্ছে, দোলনা চড়তে চড়তে 360 ডিগ্রি দুটো দোল খায়, অর্থাৎ 360 ডিগ্রি দুইবার ঘুর দিবে তখন খুবই ভয় লাগে। আপনারা দেখুন, একটু পরে সেটি দেখতে পাবেন কিভাবে এই রাইডটি 360 ডিগ্রি ঘুরছে। ডিয়ার ভিউয়ার্স, এই রাইডটির ভিতরে এই মুহূর্তে আমার বাবুর মা রয়েছে এবং খুব ঝুঁকিপূর্ণ একটি রাইডে উঠেছে। দেখুন কিভাবে উল্টা হয়ে যখন মানুষ ওপরের দিকে যায়, অর্থাৎ রাইডটি যখন ওপরে ওঠে তখন মানুষের মাথার নিচের দিকে নেমে যায়। আপনারা দেখেছেন, বুঝেছেন কত ঝুঁকিপূর্ণ। আপনারা আসুন এবং বুড়িগঙ্গা ইকো পার্কে ঘুরুন, খুবই মজা পাবেন, এটা আমি নিশ্চিত। কেননা আমি আগেই বলেছি, যখন এসেছিলাম আমাদের পরিবারের মন খারাপ ছিল, কিন্তু এখানে এসে তার মন ভালো হয়ে গেছে। খুবই চমৎকার একটি জায়গা, একটি ঘোরার মতো জায়গা। আর এখানে প্রবেশ মূল্য আছে, এমনি এমনি এখানে তো ঢোকা যাইবে না, এখানে প্রবেশ মূল্য 50 টাকা। আর এখানে যে রাইড চড়বেন, প্রতিটা রাইড একটা ভ্যালু দেওয়া লাগে, অর্থাৎ টাকা দেওয়া লাগে। সর্বনিম্ন যে রাইডটি চড়বেন আপনি বা আপনার বাচ্চা চড়ুক, সেটার প্রথম সর্বনিম্ন মূল্য হচ্ছে 30 টাকা, আর সর্বোচ্চ মূল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ এখানে যে রাইডগুলো রয়েছে তার খরচ 30 থেকে 100 টাকার মধ্যে। অর্থাৎ আপনি একটা রাইড চড়লে আপনাকে 30 টাকা দিতে হবে, আর যদি একটু ভালো রাইড হয় তাহলে 50 টাকা, আর যদি খুব ভালো রাইড হয় তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আবার সেই পঙ্কিরাজ ঘোড়ার কাছে নিয়ে আসলাম। পঙ্কিরাজ ঘোড়া দেখুন, 3টে মেয়ে পঙ্কিরাজ ঘোড়ায় চড়ছে, আসলে খুব চমৎকার দৃশ্য, এটি খুবই ভালো লেগেছিল আমার, এই জন্য আমি এটি আপনাদের বারবার দেখাচ্ছি। এবার আমি নিজে একটি রাইড চড়ছি, দেখুন কি সুন্দর লাগছে। আমি রাইডে বসেই ভিডিও করছি আপনাদের জন্য, আর আপনারাও আসবেন, আপনারাও ভিডিও করবেন। খুবই মজার জায়গা, খুবই চমৎকার জায়গা, খুবই ভালো, খুবই মজার। এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও একটি নতুন রাইডের সামনে নিয়ে যাচ্ছি, যেটি বৈদ্যুতিক কার মুভিং। এই যে দেখুন বাচ্চারা কিভাবে কার চালাচ্ছে, এটা কিন্তু বৈদ্যুতিক সংযুক্ত, অর্থাৎ বিদ্যুৎ সংযুক্ত, এবং এটি চালাতে আপনাকে 100 টাকা খরচ করতে হবে। আপনি বড় ছোট সবাই চালাতে পারবেন। আর আমি এই মুহূর্তে যাচ্ছি যে চীনের একটি রাইড, এখানে খুব সুন্দর এবং দেখতে, যে চায়না থেকে আনা হয়েছে এটি। আসলে মূলত এ ধরনের রাইডগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু চীন থেকে আমদানি করা হয়েছে। দেখুন এটিও বৈদ্যুতিক তার সংযুক্ত, এবং এই রাইডটি বড়দের জন্য, এবং এটি খুবই ভালো। আর এখানে রাইডগুলো চড়তে সাহস লাগে, অনেকে ভীত মানুষ কিন্তু চড়তে পারবেন না। এই জন্য রাইডের এখানে লেখা থাকে হাট দুর্বল এবং ভীত মানুষ রাইড চড়বেন না। খুবই চমৎকার আরও একটি রাইড। আর এবার চলুন আমরা তালিকা মূল্য দেখি, কোন রাইডে কত টাকা টিকিট লাগে, অর্থাৎ কোন কোন রাইডে, সেই তালিকাটা দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন এটা হচ্ছে প্রবেশ পথ, আমরা যখন প্রথমে ঢুকেছিলাম, এখানে একটি ডাইনোসরের মূর্তি তৈরি করা হয়েছে, পাশে একটি রাইড আছে। এই রাইডটি খুব চমৎকার এবং খুবই সুন্দর, বাচ্চাদের রাইড, খুবই মনোমুগ্ধকর। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল রাইডটি। আমার ইচ্ছা ছিল আমার বাবুকে এখানে চড়াবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা পারি নাই। আশা করছি আগামীতে আরও একদিন যাব, আর এখানে আমার বাবুকে নিয়ে আমি চড়াবো। এটি বাচ্চাদের রাইড। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আর যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমার ভালোবাসা। তো আমি আপনাদের সবাই সুস্থতা এবং সুস্থ জীবন, শান্তিময় জীবন কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।